শেখ হাসিনা স্বাভাবিক নিয়মেই ভারতে গেছেন তা কিন্তু নয়। জনগণের অভ্যুত্থান ও জনরোষের কারণেই তিনি ভারতে পালিয়েছেন। সেখানে বসে তার কথা বলাটা কেউ পছন্দ করছে না, বরং মাঝে মাঝে তার কথাবার্তা সমস্যা সৃষ্টি করছে। তাই শেখ হাসিনাকে চুপ থাকার দায়িত্ব ভারতকেই নিতে হবে। আর শুধুমাত্র শেখ হাসিনা সরকারে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকে এই ধারণা নয়াদিল্লিকে ত্যাগ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, এটাও দিল্লির মাথা থেকে সরাতে হবে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সম্পর্কে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে যাত্রা শুরু করে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। দেশের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সেক্টরে সংস্কার কাজে এই সরকার যখন ব্যস্ত, তখন ভারতে বসে নানা বিবৃতি দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন শেখ হাসিনা। এমনই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে নিজের দেশে রাখতে চায়, তাহলে তাকে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ বিচারের মুখোমুখি করার জন্য তাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। তিনি ভারতে অবস্থান করছেন, কিন্তু মাঝে মাঝে আবার কথা বলছেন, যা সমস্যাযুক্ত। তার ভারতে বসে কথা বলাটা আর কেউই পছন্দ করছে না। সাক্ষাৎকারে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, অন্তর্বর্তী সরকার বেশ দৃঢ়ভাবে বলেছে যে তার চুপ থাকা উচিত। এটি বাংলাদেশের প্রতি অবন্ধুসুলভ অঙ্গভঙ্গি যে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি যে স্বাভাবিক নিয়মেই ভারতে গেছেন তা নয়, জনগণের অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধ করা হবে কিনা তা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়েও আলোচনা করেন ডক্টর ইউনূস। ভারতের সঙ্গে সুসম্পর্কের আকাঙ্ক্ষা ব্যক্ত করে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন যে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকে, নয়াদিল্লিকে এই ধারণা ত্যাগ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় হচ্ছে ভারতের তাদের নিজেদের আখ্যান থেকে বেরিয়ে আসা। এটি হল বাংলাদেশে সবাই ইসলামপন্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী এবং বাকি সবাই ইসলামপন্থী, এবং এই দেশকে তারা আফগানিস্তানে পরিণত করবে। আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে। এই আখ্যানে ভারত বিমোহিত। ভারতকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও তাদের অন্যতম প্রতিবেশী। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে তা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত হামলার সাম্প্রতিক ঘটনা ও এ নিয়ে উদ্বেগ প্রকাশের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা বলেন, এটা একটা অজুহাত মাত্র। তিনি বলেন, সংখ্যালঘুদের অবস্থা এত বড় আকারে চিহ্নিত করার চেষ্টা করার বিষয়টি একটি অজুহাত মাত্র। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমানে এই সম্পর্ক নিচের দিকে যাচ্ছে। আমাদের এই সম্পর্ক উন্নত করতে একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।